হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলটিমেট বটানি। আজ আমি অ্যাগ্লোনিমার ভ্যারাইটি এটাকে রিপট করব। আপনাদের আমি দেখাবো এটাকে রিপট কিভাবে করতে হয়। তো আমার নেবার আমাকে এই অ্যাগ্লোনিমাটি গিফট করেছেন। এর রুট খুব অল্প আছে, তো এটাকে আমি একটা টবে রিপোর্টিং করে দেখাবো। এটা হলো আমার স্যাম্পল প্ল্যান্ট। তো কী লাগছে রিপোর্ট করতে? প্রথমেই লাগবে নারকেল ছোবড়া নেব অল্প পরিমাণে ফর বেটার ওয়াটার ড্রেনেজ। তাহলে লাগছে নারকেল ছোবড়া, বালিও নেওয়া হয়, তার কারণ হলো বেটার ওয়াটার ড্রেনেজের জন্য। তারপর লাগছে কোকোপিট। এটা কোকোপিটটাও আমি কিন্তু রিপোর্টিংয়ের ক্ষেত্রে ইউজ করব। লাগছে শিংকুচি, খুব অল্প পরিমাণে শিংকুচি আমরা কিন্তু মাটির সাথে মেশাবো। এরপর আমি নিয়ে নিচ্ছি মাটি, প্লেন গার্ডেন সয়েল। এটা হচ্ছে আমাদের গার্ডেন সয়েল। আর লাগছে আমাদের ফাঞ্জিসাইড স্যাফ। আর লাগছে খুব সামান্য পরিমাণে অর্গানিক ম্যানিওর, খুব সামান্য পরিমাণে লাগে, মাটিতে মিশিয়ে দেব। এখানে দেখুন গার্ডেন সয়েল আছে। তো এইবার আমি গার্ডেন সয়েলের সাথে বাদবাকি যে জিনিসগুলো দেখালাম সেগুলো সমস্ত মিশিয়ে নেব। তার কারণ আমাদের রিপোর্ট করার আগে একটা প্রপার সয়েল মিক্সচার তৈরি করতে হবে। তো প্রথমে নিয়েছি গার্ডেন সয়েলের সাথে এই যে কোকোপিট আমি কিছুটা ভালো করে মিশিয়ে নেব। কোকোপিট মেশানোর পর এর সাথে আমি মিশিয়ে নেব বালি। যতটা মাটি নেব, মাটির 1/4 ভাগ আমরা নেব কিন্তু বালি। খুব ভালো করে মেশানোর পর এর সাথে আমরা মিশিয়ে নেব কিছুটা ফাঞ্জিসাইড মেশাবো। তার একটাই কারণ, আমরা যখন কোনো গাছ রিপোর্ট করব তাতে যেন কোনো রকমভাবে কন্টামিনেশন না হয় মাইক্রোবসের আর মাইক্রো অর্গানিজমের। সেই জন্য আমরা কিন্তু এটাকে খুব ভালোভাবে ফাঞ্জিসাইড মিশিয়ে একটা ভালো মাটি, বাগানের মাটি কিন্তু আমরা তৈরি করব। যদিও আমি প্রথমে বাগানের মাটি নিয়েছি, কিন্তু এখন আমরা তৈরি করব টবের মাটি। আপাতত আমাদের মাটিটা রেডি হয়ে গেছে। তার সাথে আমরা কিছু পরিমাণ মিশিয়ে নেব শিংকুচি, যেটা আমি প্রথমে বলেছিলাম খুব অল্প পরিমাণে মেশাতে হবে। তার সাথে কিছু অর্গানিক ম্যানিওরের দানা। তো অর্গানিক ম্যানিওরের দানা মিশিয়ে নেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে পুরো মিক্সচারটাকে রেডি করতে হবে। তো নাও আওয়ার সয়েল মিক্সচার ইজ ফুললি রেডি। এবার নেবো একটি পট, সিম্পল। এই পটটা হলো 6 ইঞ্চি। তো অ্যাগ্লোনিমার যে কোনো ভ্যারাইটির জন্য 6 ইঞ্চি পট কিন্তু এনাফ, ঠিক আছে? তো প্রথমেই দেখুন এর নিচে অনেকগুলো পোর বা ছিদ্র আছে। তো এই ছিদ্র দেওয়ার কারণ হলো খুব ভালোভাবে যাতে জলটা পাস হয়ে যায় বেটার ওয়াটার ড্রেনেজের জন্য। তো সেই কারণে আমি প্রথমেই এখানে যে ছোবড়া নিয়েছিলাম সেই ছোবড়াটা কিন্তু পটের মধ্যে খুব ভালোভাবে রেখে দিলাম। এমনভাবে ছড়িয়ে দিতে হবে যাতে পোর্সগুলো যেন কভার করে থাকে। তো ছোবড়াটাকে এইভাবে আমি ভালো করে খুলে টোটাল পটের দেখুন নিচেটাতে কিন্তু কভার করে দিয়েছি। এরপর আমি যে সয়েল মিক্সচারটা করেছি সেই টোটাল সয়েল মিক্সচারটা কিন্তু আমি আমার পটের মধ্যে দিয়ে দেব। যেহেতু আমার অ্যাগ্লোনিমাটা একটু লেন্থটা বেশি, ঠিক আছে, যেহেতু এই ভ্যারাইটিটা লার্জ লিফ ভ্যারাইটি, এর লেন্থটাও সেই কারণে বেশি, সেই জন্যে আমি পটের হাফ পোর্শন কিন্তু মাটি দিয়ে দেখুন ভর্তি করে নিয়েছি। এইবার আমি কি করব, আমার যে প্ল্যান্ট স্যাম্পলটা ছিল, এই যে আমার প্ল্যান্ট স্যাম্পল, তো এই প্ল্যান্ট স্যাম্পলটাকে আমি এবার পটিং করব, ঠিক আছে? তো পটিং করার জন্য প্রথমেই কি করতে হবে, আমি যে টবে হাফ মাটি নিয়েছি, এইখানে প্রথমেই গাছটাকে আমি এইভাবে রাখবো। খুব কেয়ারফুলি কাজটা করতে হবে, দেখতে হবে যাতে আমাদের গাছের রুটটা কোনোভাবেই ড্যামেজড না হয়ে যায়। এরপর কি করব, পাশের মাটিগুলো ধীরে ধীরে কিন্তু সমানভাবে ছড়িয়ে দেব, ঠিক আছে? এরপর পটের বাকি কিন্তু অংশগুলো আমি সয়েল মিক্সচার দ্বারা ভর্তি করে দেব।
খুব ইজি। তো অলমোস্ট আমাদের পটের সয়েল মিক্সচার মোটামুটি দেয়া কমপ্লিট। পটের কিন্তু পুরোটাই আমরা মাটি দিয়ে কখনোই কভার করব না। তার কারণ হলো ওপরে মাটি দিয়ে কভার করে ফেললে প্রথমত অক্সিজেন এভাপোরেশনে কিছুটা প্রবলেম হবে, দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই যে অ্যাগ্লোনিমা প্ল্যান্ট এখানে কিছুটা পট ফাঁকা রাখা উচিত, কারণ পরবর্তীকালে যখন আরেকটু এর গ্রোথ হবে বা এর পাশ থেকে যখন অ্যানাদার প্ল্যান্টলেট তৈরি হবে তখন কিন্তু আমাদের খুব সুবিধা হবে। নাও আর অ্যাগ্লোনিমা রিপোর্টিং ইজ অলমোস্ট রেডি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পুরো প্ল্যান্ট আমি রেডি করে ফেলেছি। এখন কি করব, এখন দেখুন মোটামুটি আমার পটের প্রায় আমি 4/3 অংশ মাটি দিয়ে ভর্তি করে দিয়েছি। এখন আমি কি করব, গাছের গোড়ায় খুব সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। এবার আমাদের টোটাল প্ল্যান্ট রিপোর্ট রেডি। তো ফ্রেন্ডস, এটা আমার আলটিমেট অ্যাগ্লোনিমা যাকে আমি রিপোর্টিং করেছি। কিন্তু দেখুন এখানে একটা পাতা একটু পুরনো হয়ে গেছে, ঠিক আছে, মানে হালকা হলুদও হয়ে গেছে। এটা আর ভালো হবে না, যে কারণে আমি এটাকে কেটে দেব। তার কারণটা হলো গাছের পাতা যখন হলুদ হয়ে যায় সেটাকে শুকানোর জন্য গাছ কিন্তু এক্সট্রা কিছু শক্তি ব্যয় করে। আমরা যদি এই পাতাটাকে রেখে দিতাম তাহলে গাছ নিজের প্রয়োজনীয় শক্তি এই পাতাটার বার্ধক্যতে ব্যয় করত। তো আমরা কিছু পরিমাণ শক্তি এইভাবে বাঁচিয়ে কি করতে পারি, আমাদের প্ল্যান্টটাকে আরও ভালোভাবে রাখতে পারি। তার কারণ হলো এই শক্তিটা প্ল্যান্ট কিন্তু নতুন পাতা গজাতে বা ফুল তৈরিতে বা রুট তৈরিতে কিন্তু ব্যবহার করবে। তো ফ্রেন্ডস, এটা হলো আমার আলটিমেট রিপোর্টিং অফ অ্যাগ্লোনিমা। থ্যাংক ইউ।